একদিকে ওয়াকফ বিতর্ক, অন্যদিকে এসএসসি দুর্নীতি, জোড়া বিপাকে কার্যত কুপোকাত বাংলা। দীর্ঘদিনের এসএসসি দুর্নীতি মামলায় সদ্য 2016 সালের পুরনো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর তারই প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তারই মধ্যে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করলেন। তিনি বলছেন, বাংলার মানুষ মমতা ব্যানার্জির জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করে না কেন? কি অবস্থা, কি ভাষা একবার ভাবুন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিনা সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি এই ধরনের মন্তব্য করছেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মুখে সত্যি সত্যি এই ধরনের কথা আদৌ মানায় না। তার এই মন্তব্যে আক্রমণ করতে ছাড়েনি শাসক দলের নেতারা। মমতাকে নিয়ে তির্যক মন্তব্য করে বসলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কার্জু। এই যে মার্কণ্ডেয় কার্জুর যে পোস্ট, সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে তিনি লিখছেন, ওয়াই ডোন্ট বেঙ্গলিজ ফাইন্ড আ গুড হাজবেন্ড ফর মমতা ব্যানার্জি? কোয়েশ্চেন মার্ক। মানে হচ্ছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জির জন্য একজন ভালো স্বামী কেন খুঁজে বের করেন না? এটা একজন বিচারপতি, একজন প্রাক্তন বিচারপতির মুখে কি এই ধরনের ভাষা শোভা পায়? সত্যি লজ্জা হয় এই ধরনের ব্যক্তিকে শিক্ষিত বা একজন বিচারপতি হিসেবে মানতে। বিচারপতির চেয়ারে বসে কত গুরুত্বপূর্ণ জাজমেন্ট পাস করেছেন তার ঠিক নেই, কত ভ্যালুয়েবল বিভিন্ন মামলার তিনি হয়তো নির্দেশ দিয়েছেন, কিন্তু তার মুখে এই ধরনের কথা কোনোভাবেই মানায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কার্জুর একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পাশাপাশি সোশ্যাল মিডিয়া তোলপাড়। মার্কণ্ডেয় কার্জু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলার মানুষ মমতা ব্যানার্জির জন্য একজন ভালো স্বামী খুঁজে কেন বের করছেন না? আর এই মন্তব্য অনেকের কাছে রসিকতা মনে হলেও অধিকাংশ মানুষের মতে এটি একজন মহিলা মুখ্যমন্ত্রী ও সমগ্র নারী জাতিকে অপমান করার শামিল। যদিও পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি মুছে দিয়েছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পাল্টা সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব। কুণাল ঘোষের এই পোস্ট দেখতে পাচ্ছেন। এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারব। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। অনেকেই মনে করছেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক, তার মর্যাদার সঙ্গে মানানসই নয়। যদিও পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টটি মুছে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে মার্কণ্ডেয় কার্জুর এই যে বক্তব্য, এই বক্তব্যকে সমালোচনা জানানো হয়েছে। একজন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তিনি এই ধরনের মন্তব্য কি করে করতে পারলেন? সত্যি এই ধরনের মানুষগুলো, হোয়াইট কলার মানুষগুলো ভদ্রতার আড়ালেই এই ধরনের মানসিক প্রবৃত্তি লুকিয়ে রাখেন। তার কথা এটা প্রমাণিত। কিন্তু তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন, কিন্তু তাতে করে যা ঝড় ওঠার সেটা উঠে গিয়েছে। ওয়াই ডোন্ট বেঙ্গলিজ ফাইন্ড আ গুড হাজবেন্ড ফর মমতা ব্যানার্জি? এটা কোনো ধরনের বক্তব্য হতে পারে? একজন রাজনীতিবিদ, একজন মহিলা রাজনীতিবিদ, যিনি রাজ্যের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার সম্পর্কে এই ধরনের কুকথা, এটা কি কোনোভাবে কাম্য? কোনোভাবে কি এই কথাকে মানা যায়? উপরন্তু অনেকেই বলছেন যে অবাঙালি যারা রয়েছেন, তারা বাঙালিদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য তারা করে চলেন এবং করে চলেছেন। বাঙালিদের বিরুদ্ধে মতামত জানানোই হচ্ছে গিয়ে তাদের একটা অন্যতম কাজ। বাঙালিকে অবাঙালিরা সহ্য করতে পারে না। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নানান রকম বক্তব্যও কিন্তু সামনে আসছে। অন্যদিকে এই পোস্ট পড়ার পরপরই, দেখার পরপরই তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি একটি পাল্টা পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা হাইলাইট করে দিয়েছি সেই পোস্টটি।
তিনি লিখছেন, এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।